নমস্কার বন্ধুরা, আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি এই প্রজেক্টটিও তোমাদের খুব ভালো লাগবে। গ্রামের ছোট্ট একটি দৃশ্য এটা বানিয়েছি আমি। তাহলে চলো দেখা যাক এই গ্রামের অংশটি আমি কী করে বানিয়েছি। প্রথমে এই ক্রাফট পেপারগুলো আমি আমার সাইজ মতন কেটে নিয়েছি, আমার যেভাবে লাগবে। তার উপরে আঠা লাগিয়ে এরকম আইসক্রিমের স্টিকগুলো কেটে কেটে এর উপর দিয়ে লাগিয়েছি। পুরো ক্রাফট পেপারগুলোর উপরে আমি এরকম কাঠি লাগিয়েছি। এগুলো শুকানোর পর এভাবে এগুলো কেটে নিলাম। এবার দেখো লুকটা এসছে। ওটা ছিল ব্যাক সাইড, এটা সামনের থেকে থাকবে। সমস্ত অংশগুলো আমি এভাবে কেটে তারপরে এরকম শিরিষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, তাহলে একটু মসৃণ হবে। এরপরে এর সাইডগুলো দিয়ে আমি বর্ডার দিয়েছি এরকম ওই কাঠি দিয়েই, দেখতে পাচ্ছ তোমরা। এবার সম্পূর্ণ অংশগুলো এক এক করে জয়েন্ট করার সময় এসছে। এগুলো এইভাবে আঠা দিয়ে আমি জয়েন্ট করলাম। আঠাগুলো সম্পূর্ণ শুকানোর পর ঘরটা তৈরি হলো। এরপর আমি এর উপর রং করছি। প্রথমে আমি সাদা রং দেবো, তারপর একটা রানী কালার বা একটু লালচে টাইপের করার ইচ্ছা আছে। ঘরটা আমি একটু পুরনো লুক দিতে চাই, একটু পুরনো রাস্টিক লুক থাকবে, তাই প্রথমে সাদা দিয়ে দিলাম। এতে ওপরের কালারটা আরও ভালো ফুটবে। চারিদিকটা এভাবে সাদা রং করে দেওয়ার পরে এর উপরে আমি রানী কালার করব। এরকম রং করার পর ওটা শুকালো। এবার আমি এই রানী কালারটা অ্যাপ্লাই করছি। রানী কালারটা সম্পূর্ণ জায়গা দিয়ে করে এর উপরে আমি এবার কালো রং দেবো। তাহলে কী হবে, ঘরের যে পুরনো অংশটা বা পুরনো রংটা সেটা ফুটে উঠবে। এই কালো রংটা করছি। এবার একটা কাপড় দিয়ে আমি এই কালো রংটা মুছে দেবো। তাহলেই দেখো পুরনো যে লুকটা থাকে সেটা চলে আসলো। এভাবে আমি সম্পূর্ণ ঘরের অংশটুকুই কালো কালার করব এবং মুছে দেবো। ঘর রং করা কমপ্লিট, আর ঠিক যেরকম কালারটা আমি চেয়েছিলাম ঘরের সেরকম কালারই এসেছে। এবারে করবো এর ওপরের কাজটুকু। প্রথমে এই ক্রাফট পেপার দিয়েই আমি আর বেসটা তৈরি করলাম। এবার এর উপরে আঠা দিয়ে আমি টালি বসাবো। এই টালিগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি। আমি এই টালির কাজটা প্রথম করছি, জানি না কীরকম হবে, তবে চেষ্টা করছি। সম্পূর্ণ ছাদটুকু আমি এরকম একটা একটা করে টালি বসিয়েছি। এবার হলো টালির লুকটা। এর বাকি সাইডগুলোও আমি ওরকম টালি বসিয়ে দিলাম। কাজ করতে করতে ভাবছি টালির মাঝখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে এগুলো ভরাট করতে হবে। তাই আবার একটু ওয়াল পট্টি নিয়ে সেটাকে টালির রং করে এখানে বসিয়ে দিচ্ছি। এগুলো পরে ঠিক করে মুছে দিলেই সম্পূর্ণ লুকটা চলে আসবে। আর আমি যেটা চেয়েছিলাম যে পুরনো রাস্টের লুক, সেই লুকটাই আসবে। করার পরে ওটা আমি দেখলাম বেশ ভালোই লাগছে। এই জানলা দরজাটা আমি সাদাই রাখলাম, ফুটছে ভালো দেখেছি আমি। তো এভাবে জানলা দরজাটা বসিয়ে দিলাম। এবার এসছে বেসের পালা। আমি অনেক ভেবে দেখলাম এই প্লেটটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, প্লেটটা কোনো কাজে আসছে না, তাই প্লেটটার মধ্যেই বসাবো ভাবলাম। এই প্লেটের উপরে এরকম ওয়ালপট্টিটা বসিয়ে দিয়ে
এটাকে শুকাতে দিলাম, সারা রাত এটা শুকাক, পরে কাজ করব। এটা শুকানোর পরে এর উপরে আমি আঠা দিলাম। এই আঠা দেওয়ার পরে এগুলো যে কংক্রিটের গুঁড়োগুলো দিলাম, এতে মাটির লুকটা বেশ সুন্দর আসে। এরপরে কিছু শ্যাওলার এফেক্ট আনার জন্য এই সবুজ রঙের কাঠের গুঁড়োগুলোই দিলাম। এবার স্ট্যাটিক গ্রাস ঘাসগুলো বসিয়ে দেব। এবার এর উপরে পড়ে থাকা অতিরিক্ত ঘাসগুলো আমি এভাবে সরিয়ে দিলাম। ঘরটা বসাবো। এবার আমি অফ ক্যামেরা এগুলো সব বানিয়েছি, কলা গাছ, আরও যে আরেকটা গাছ আছে এগুলো অফ ক্যামেরাতে বানিয়েছি, না হলে ভিডিওটা সম্পূর্ণ অনেক বড় হয়ে যায়। এই গাছ বানানোর একটি শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি, দেখে নিও তোমরা গাছটি কীভাবে বানিয়েছি আমি। গাছটি বসালাম। এবার এলো সম্পূর্ণ লুকটা। আমার এই হাতের কাজটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আরও নতুন নতুন কাজ করার জন্য। আবার আগামী সপ্তাহে দেখা হবে। ভালো থেকো সবাই।